হ্যালো বন্ধুরা, আজ একদম সকাল সকাল ব্লগটা শুরু করছি। আজকে সকালবেলা ব্রেকফাস্টে বানাবো রুটি আর কুমড়ো তরকারি। তো কুমড়োটা যে ফ্রিজে ছিল আমার মনেও ছিল না, আর অনেক সবজি চাপা পড়েছিল। তো দেখো, কুমড়ো আলু কেটে নিয়েছি, আর কুমড়োটা কতটা বাদ গেছে, পুরো নষ্ট হয়ে গেছে, আর লক্ষ্যই করিনি যে ফ্রিজে ছিল। তো একটা আলু দিয়েছি, আর কুমড়োটা যতটা সম্ভব কেটে কুটে এখানে নিয়ে নিয়েছি। তো সকালে ব্রেকফাস্টের জন্য যে মুড়ি খাবে তার জন্য কুমড়ো আলু তরকারি আর মুড়ি। আর এখানে দেখো, ইন্ডাকশানে এখন রান্না করছি, কারণ এখন গ্যাসের জন্য এত ক্রাইসিস, মানে এত যুদ্ধের জন্য গ্যাস নিয়ে যা শুনছি, সেজন্য যতটা সম্ভব চেষ্টা করছি ইন্ডাকশানে রান্না করার। তো ইন্ডাকশান এখানে আমি প্রেশার কুকারের মধ্যে রান্না করছি। প্রেশার কুকারের মধ্যে রান্না করলে রান্নাটা খুব ঝটপট হয়েও যাবে, আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখানে প্রথমে তেল ফোড়নের মধ্যে কুমড়ো আর আলুটাকে নাড়িয়ে নিয়ে একটু অল্প পরিমাণ জল আর লঙ্কা দিয়ে একটা মতো সিটি মেরে নিয়েছিলাম। ওইদিকে আমার কুমড়ো আলুটা হোক, আর এদিকে আমি বাসনপত্রের যে শোকেসগুলো হয় সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন বেশ পরিষ্কার করা হয়নি, তো একটু ধুলো ধুলো পড়ে গেছিলো, তো তারই ফাঁকে এটা একটু পরিষ্কার করে নিচ্ছি। সবগুলো বার করে কাপ ডিশ, তারপর হাতা খুন্তি রাখার যে স্ল্যাবগুলো হয় সেগুলোকে, ড্রয়ারগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বেশ অনেক দিন পরিষ্কার করা হয়নি, শরীরটা খুব একটা ভালো যায় না, তাই এখন হয়নি, না আগে প্রায় দিনই পরিষ্কার হতো। তো দেখো কতটা পরিমাণ নোংরা হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারবে। দেখো কাপের কেমন দাগ কেটে গেছে দেখো ধুলোতে। তো আজকে একটু টাইম পেয়েছি, তো ভাবলাম এটা একটু পরিষ্কার করে নিই। ঘরদোর যত পরিষ্কার করে রাখবে জিনিসপত্র, তত মা লক্ষ্মীর বাস কথাতেই আছে। তো পরিষ্কার পরিচ্ছন্ন তো জীবনের অঙ্গ। নিজেকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, সেরকম ঘর বাড়ি তারপরে সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখতেও ভালো লাগে, আর মা লক্ষ্মী বা সেই ঘরে বসবাসও করে। তো এরকম মাঝে মাঝে সময় করে একটু করে পরিষ্কার করে নিই ভালো করে। তো এখানে আমার পরিষ্কার হয়ে গেছে, এবার আমি এই জিনিসগুলোকে এক একটা জায়গায় রেখে দিই। তো সকালে ব্রেকফাস্ট সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান করে পুজো সেরে এখানে দুপুরে লাঞ্চের জন্য কাটাকুটি করতে বসেছি। তো আজকে নিরামিষই, তাই নিরামিষের জন্য বানাবো ভাবছি ফুলকপি আলু গাজরের তরকারি। তো এখানে ফুলকপিটা এতটা পরিমাণে আছে, তো ফুলকপিগুলো কেটে নিচ্ছি। আলু আর গাজরটা আগেই কেটে নিয়েছি। আর বানাবো ভাবছি এখানে ডালের জন্য ছোট ছোট করে টুকরো টুকরো করে সবজি কেটে নেব। তো বাড়িতে যেটুকু পরিমাণ সবজি আছে সেটা দিয়েই তৈরি করব ভাবলাম। তো ওখানে সব কিছুই নিয়ে নিয়েছি। দেখো ফুলকপিগুলো কেটে দিচ্ছি। জানো তো ফুলকপিটা অনেক দিন থেকে ফ্রিজে পড়েছিল, তো জিনিসগুলো না খেলে তো সব জিনিস নষ্ট যাবে, টাকা দিয়ে যতই হোক কেনা। তো এখানে নিয়ে ফুলকপি সারানো হয়ে গেছে। আর এখানে পড়বে একটু বিট ভাজা। বিট ভাজা এই ফার্স্ট টাইম ট্রাই করব, আগে কখনো বিট ভাজা করিনি। তো একটু কালো জিরে ফোড়ন দিয়েই করবো, কারণ আজ যেহেতু নিরামিষই। তো আজকে দুপুরের এইটাই ছিল লাঞ্চের মেনু। তো দেখে নাও, এখানে ছোট ছোট করে কাটা এগুলো ডালে দেওয়ার জন্য ফুলকপি আলুর তরকারি, ডাল আর বিট ভাজা। আর ওই ছোট্ট মধ্যেখানে টমেটোটা করেছি, ওটা ডালে দেবো, একদম দেশি টমেটো, একটু টক টক ডাল করব। তো এই ছিল আজ দুপুরের মেনু।